কুরবানির গোশত লাগিয়ে আমরা সারা বছর বাড়ছাই। কুরবানির গোশত লাগান মজার গোশত আর নাই। ছোট বড় জোয়ান বৃদ্ধ সবে এক বাক্যে স্বীকার করবা, আলিম গৈর আলিম সবে কইবা যে কুরবানির গোশত লাগান মজা আর কোনো গোশত নাই। একটু চিন্তা করে দেখুন যে এই গোশতর মজাটা খেনে বাড়ছে। যে ইমাম সাহেব দিয়ে আপনি বিয়ার গরু সিন্নির গরু জব করাইছেন, ওই ইমাম সাহেব দিয়ে আপনি কুরবানির গরুও জব করাইছেন। এক জোড়র গরু একটা সিন্নিত লাগাইছেন, একটা কুরবানিত লাগাইছেন, দুটার গোশতর মাঝে 19 পিস না রাত দিন তফাত হয়ে যায়। কথাটা ঠিক না? ঠিক না? আল্লাহর দেওয়ানো ইয়া চোখ থেকে যে পানি বাড়াইব, এক কাতরা পানি আপনার দুজকের আগুনটা ঠান্ডা করে। মুমিনের পাওয়ার মুমিনের শক্তি, মানুষের পাওয়ার মানুষের শক্তি না জানিয়েও আমরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। এক মুমিনের ভিতরে যে কত বড় দৌলত লিয়া তাই না আঠিত্রা, কত বড় নূর লইয়া আঠিত্রা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, এক মুমিন যখন ফুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করব, ফুলসিরাত ফরাইতে হইব না, ফুলসিরাতের নিচে হইল কি দুজখ। মুমিন যখন ফারি অতিক্রম করবা তখন দুজখে চিৎকার করব, জাজ্জি ইয়া মুমিন ফাইন্না নূরাকা লা ইউথিবু লাহাবি। এ মুমিন, তুমি জলদি আমার উপরে দিয়ে অতিক্রম করে যাও, তোমার নূরের তজল্লি আমার আগুন ঠান্ডা করে। এক মুমিনের অন্তরের মাঝে এই পরিমাণ নূরের খনি আল্লাহ দিয়েছেন যে দুজখে ঠান্ডা করবে। মানুষের জানে না যে মানুষে আল্লাহ কীরকম বানাইছেন আর কি উদ্দেশ্যে বানাইছে। আল্লাহর বন্দেগী যারা আল্লাহরে খুশ করিয়া গেছেন, যারা আল্লাহর লাগি জুহুদ করছেন, মুজাহাদা করছেন, তার জিন্দগির লজ্জত তারারে আল্লাহ অন্যভাবে লজ্জত দান করে দিচ্ছে। আমরা এই মহফিলের সব মানুষের স্বীকার করবো যে কুরবানির গোশত লাগিয়ে আমরা সারা বছর বাড়ছাই। কুরবানির গোশত লাগান মজার গোশত আর নাই। ছোট বড় জোয়ান বৃদ্ধ সবে এক বাক্যে স্বীকার করবা, আলিম গৈর আলিম সবে কইবা যে কুরবানির গোশত লাগান মজা আর কোনো গোশত নাই। একটু চিন্তা করে দেখুন যে এই গোশতর মজাটা খেনে বাড়ছে। যে ইমাম সাহেব দিয়ে আপনি বিয়ার গরু সিন্নির গরু জব করাইছেন, ওই ইমাম সাহেব দিয়ে আপনি কুরবানির গরুও জব করাইছেন। এক জোড়র গরু একটা সিন্নিত লাগাইছেন, একটা কুরবানিত লাগাইছেন, দুটার গোশতর মাঝে 19 পিস না রাত দিন তফাত হয়ে যায়। কথাটা ঠিক না? ঠিক না? কারণটা কি? কারণটা হইল কি যে এটার মকসুদ একটা আর হিটার মকসুদ একটা। কুরবানির গরুর আর কোনো মকসুদ নাই, এক মকসুদ হইল কি যে আল্লাহরে খুশ করা, আল্লাহ লাগিয়ে এটা করা। এর আগে দোয়া পড়াই না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লার পরিমাণটা এই কুরবানির মাঝে লিল্লার পরিমাণটা বেশি হওয়ার কারণে এটার গোশতর মজাটারে আল্লাহ বাড়াইয়া দিয়েছে। যে মানুষে আল্লাহ লাগি দিন রাত কিছু না কিছু আমানত রাখে, কিছু না কিছু খয়রাত করে, কিছু না কিছু আবাদত করে, বদনী আবাদত মালি আবাদত করে, ফিকির করে, আল্লাহর বনার চেষ্টা করে, আল্লাহরে খুঁজায়, আল্লাহরে খুঁজানির সওয়াব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে এক মুহূর্ত মুরাকাবা বা ফিকির বা ধ্যান করলে ৭৯ বৎসরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত পাইছেন, কোনো রাজ নিয়ামত, কোনো রহস্য তথ্যরে আল্লাহর নবী লুকাইয়া রাখছেন না, সমস্ত তার উম্মতর লাগি তাই প্রকাশ জাহির করিয়া গেছে। কোন পথে আঠিলে বন্দায় আল্লাহরে পাইব, ই পথ পরিক্রমার কোনো জিনিস নবী গোপন রাখছেন না, সব কিছু উম্মতর সামনে পরিষ্কার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অকল তুকাইলে দেখবা কোনো সাহাবি, সোয়ালক্ষ সাহাবি হলোর কোনো সাহাবির জীবনে পাইতা নাই যে তাই কোনো আমলের লুকাইয়া রাখছেন। যা যা আল্লাহ নবীর থেকে শিক্ষা করছেন সব হাদিসের পাতার বর্ণিত হয়ে গেছে।